প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক রসায়নের অনলাইন কোর্সে। আজকে এই কোর্সের প্রথম লেকচার। আজকে আমরা আলোচনা করব পদার্থের অবস্থা নিয়ে, এবং পদার্থের অবস্থার মধ্যে যে গ্যাসীয় সূত্রগুলো আছে, বয়েলের সূত্র, চার্লস লে-ক্যালুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, চাপীয় সূত্র আর আদর্শ গ্যাস সূত্র নিয়ে। তো শুরুতে বয়েলের সূত্র নিয়ে আলোচনা করা যাক। বয়েলের সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। যে কোনো একটা গ্যাসের অবস্থা আমরা যখন প্রকাশ করতে যাই, আমরা কিছু নির্দিষ্ট প্যারামিটার বা মাত্রা দিয়ে প্রকাশ করি। সেগুলো হচ্ছে তাপমাত্রা, যেটাকে টি দিয়ে প্রকাশ করা হয়, চাপ, যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, আয়তন ভি। এগুলো হচ্ছে অবস্থা প্রকাশ করে। এর বাইরে আমরা কিছু পরিমাপের একক ইউজ করি, সেগুলো হচ্ছে মোল, যেটা দিয়ে পদার্থের পরিমাণ প্রকাশ করা হয়। এরপরে আছে ভর, এম। এরপরে হলো আণবিক ভর, এছাড়া আরও বেশ কিছু টার্ম আছে। তো আমরা শুরুতে বয়েলের সূত্রে দেখি যে এখানে তিনটা পদার্থের অবস্থা সূচক তিনটা প্যারামিটার, যেগুলো হচ্ছে তাপমাত্রা, চাপ এবং আয়তন। এই তিনটা জিনিসের উল্লেখ আছে। এর মধ্যে তাপমাত্রা সূত্রের মধ্যে আলোচ্য নয়। তাপমাত্রা স্থির রেখে আমরা গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, তাপমাত্রা স্থির, ভরও স্থির, কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখানে আমরা দেখি যে আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়, চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়, এবং বলা হচ্ছে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তার মানে আয়তন যদি বাড়ানো হয়, চাপ কমে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি বি সমানুপাতিক 1/p। এখন ভি হচ্ছে একটা গ্যাসের আয়তন। একটা চেম্বারে গ্যাস থাকতে পারে, এটা একটা যদি চেম্বার হয়, এর ভিতরে গ্যাসের অণু থাকতে পারে, এগুলো হচ্ছে গ্যাসের অণু। তাহলে এই অণুগুলো পুরো চেম্বারের ভিতরকার যে জায়গাটা আছে, সেই আয়তনটা দখল করবে, সেটা আমরা বি দিয়ে প্রকাশ করি। আর হচ্ছে এই অণুগুলো পাত্রের গায়ে চাপ দেয়। আমরা জানি চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে এফ, ক্ষেত্রফল হচ্ছে এ। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না, শুধু চাপটা কি সেটা আমরা একটু আলোচনা করব। এই গ্যাসের অণুগুলো পাত্রের গায়ে সবসময় চাপ, বল প্রয়োগ করছে। এই বল একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, সেটাই হচ্ছে চাপ। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের অণুগুলো গ্যাসের পাত্রে দেয়ালের একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রযুক্ত করে, সেটাকে চাপ বল। তো এখন আমরা বয়েলের সূত্র যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা একটা সিলিন্ডার আকৃতির পাত্র নিতে পারি। এই পাত্রে আমরা একটা পিস্টন যুক্ত করতে পারি। এটা যেহেতু সিলিন্ডার, আর এখানে একটা পিস্টন লাগানো আছে, এই পিস্টন এই সিলিন্ডার বরাবর নিচের দিকে নামতে পারে এবং উপরের দিকে উঠতে পারে। নিচের দিকে যখন নেমে যাবে সিলিন্ডার, তখন গ্যাসের আয়তন কমে যাবে। আবার যখন পিস্টনটা উপরে উঠে যাবে, তখন
চেম্বারে অনেক জায়গা হয়ে যাবে, গ্যাসের আয়তন বেড়ে যাবে। এখন আমি শুরুতে মনে করি এখানে একটা ওজন দিয়ে 1 কেজি ধরলাম, 1 কেজি ওজনের একটা বাটখারা দিয়ে এই পাত্রে একটা প্রেসার বা চাপ দেওয়া হলো, যার ফলে এই পিস্টনটি এই পর্যায়ে থাকে এবং এখানে এই পর্যায়ে পাত্রের গ্যাসগুলোর আয়তন হয় ভি। এখন আমি যদি এখানে আরও 1 কেজির একটা বাটখারা দেই, অর্থাৎ আমি এখানে দ্বিগুণ ওজন করে দিলাম। দ্বিগুণ ওজন করে দেওয়ায় এখানে চাপ হয়ে যাবে, দ্বিগুণ চাপ প্রযুক্ত হবে। এই চাপ প্রযুক্ত হওয়ায় এই পিস্টনটা নিচের দিকে নেমে আসবে এবং এর আয়তন কমে যাবে। কাজে আমরা দেখতে পাচ্ছি, শুরুতে এটুকু বুঝতে পারছি যে আমরা যদি চাপ বাড়িয়ে দেই তাহলে গ্যাস সংকুচিত হয় এবং সংকুচিত হওয়ার ফলে তার আয়তন কমে যায়। এখন আমি যদি আয়তনটা মাপি তাহলে দেখব যে আমি চাপ যদি দ্বিগুণ করে দেই তাহলে আয়তন হয়ে যাচ্ছে অর্ধেক। অর্থাৎ শুরুতে আমি যদি এই আয়তনটা পাই, যেটাকে আমরা ধরে নিতে পারি 1 লিটার, শুরুতে যদি আয়তন থাকে 1 লিটার 1 কেজি ওজনের বল প্রয়োগের কারণে, 1 লিটার, তাহলে আমি যদি আরও 1 কেজি প্রেসার এখানে প্রয়োগ করি এবং এই পিস্টন সংকুচিত হয়ে যায় তাহলে তার আয়তন হয়ে যাবে আগের অর্ধেক। তার মানে নতুন আয়তন হবে ½ লিটার। অর্থাৎ আমি যদি চাপ দ্বিগুণ করে দেই তাহলে আয়তন হয়ে যাচ্ছে অর্ধেক। তার মানে বলতে পারি আমি যদি চাপ 3 গুণ হয় তাহলে আয়তন হয়ে যাবে 3/1 এটাই হচ্ছে বয়েলের সূত্রের ব্যাখ্যা। অর্থাৎ আমি যদি তাপমাত্রা নির্দিষ্ট রাখি এবং ভরও নির্দিষ্ট থাকে তাহলে কোনো গ্যাসের উপরে চাপ বাড়ালে তার আয়তন কমতে থাকবে, চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে, চাপ 3 গুণ করলে আয়তন 3/1 হয়ে যাবে এবং এভাবে চলতে থাকবে। এখন আমি এই সমীকরণ থেকে আসি, এখানে V প্রপোর্শনাল টু 1/p। কাজে আমি এটাকে একটা সমানুপাতিক ধ্রুবকের মাধ্যমে সমীকরণ হিসেবে লিখতে পারি। V সমানুপাতিক K P। অর্থাৎ এটা যেহেতু সমানুপাতিক ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট এককের জন্য, নির্দিষ্ট তাপমাত্রার জন্য, নির্দিষ্ট ভরের জন্য সবসময় একই থাকবে। সেই ক্ষেত্রে আমি যদি প্রথমে একটা চাপ প্রয়োগ করি P1 চাপ প্রয়োগের জন্য আমি যদি আয়তন পাই V1, আমি এখানে চাপে P1 এবং আয়তনে V1 প্রতিস্থাপন করে আমি লিখতে পারি V1 সমান K/P1 বা V1 P1 সমান K। একইভাবে আমি যদি চাপ চেঞ্জ করে P1 থেকে P2 তে নিয়ে যাই এবং সেই চাপ পরিবর্তনের কারণে আমি যদি পরিবর্তিত আয়তন পাই V2, সেক্ষেত্রে আমি লিখতে পারি V2 P2 সমান K। এখন এই দুইটা সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি আয়তন এবং চাপের গুণফল সবসময় ধ্রুবক হচ্ছে এবং সেটা নির্দিষ্ট। কাজে আমি লিখতে পারি V1 P1 সমান
V2 P2। একইভাবে আমি যদি চাপ আবারও পরিবর্তন করে P3 তে নিয়ে যাই এবং তার জন্য আয়তন পাই V3, তাহলে আমি লিখতে পারি V3 P3। এভাবে চলতে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা চাপের জন্য যে আয়তন পাবো সেই চাপ এবং আয়তনের গুণফল সবসময় নির্দিষ্ট থাকবে। যেমন এখানে আমরা যেই পরীক্ষাটা করেছিলাম, প্রথমে 1 কেজির জন্য আয়তন ছিল 1 লিটার, কাজে আমরা চাপ এবং আয়তন গুণফল পাই 1 × 1 = 1। পরে আমরা যখন চাপ দ্বিগুণ করে দিই, অর্থাৎ 2 কেজি করি, 2 কেজির জন্য চাপ দ্বিগুণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি চাপ ধরতে পারি 2, আয়তন হয়ে যায় হাফ লিটার। তাহলে চাপ এবং আয়তনের গুণফল হয় 2 × হাফ = 1। অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল সর্বদা নির্দিষ্ট থাকে। এটা হয় যখন তাপমাত্রা স্থির থাকবে এবং গ্যাসের পরিমাণও নির্দিষ্ট থাকবে। এটাই বয়েলের সূত্রের ব্যাখ্যা। তো বয়েলের সূত্রের আমরা এখন একটা গ্রাফিক্যাল উপস্থাপনা দেখব, সেটা হচ্ছে এটা। এখানে আমরা একটা নির্দিষ্ট গ্যাসের চাপের বিপরীতে বা আয়তনের বিপরীতে চাপের প্লট করেছি। এখানে আমি যদি একটা পয়েন্ট নিই, এই পয়েন্টে আয়তন যদি হয় এখানে, অর্থাৎ আয়তন যদি হয় এটা, তাহলে চাপ হবে এটুকু। আয়তন যদি আমরা, অর্থাৎ চাপ যদি আমরা এখানে রাখি, তাহলে আয়তন হবে এটুকু। আমরা যদি চাপ আরও বাড়াই, ধরলাম আমরা এটা চাপ আর একটু বাড়িয়ে এখানে নিলাম, তাহলে এখানে এটা হচ্ছে চাপ, আয়তন হবে এটুকু। আমরা যদি চাপ আরও বাড়াই, এখানে নিয়ে আসি, তাহলে আয়তন হয়ে যাচ্ছে আরও কম। অর্থাৎ এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি চাপ যত বাড়বে আয়তন তত কমতে থাকবে। আবার আয়তন যদি আমি বাড়াই, আয়তন বাড়লে চাপ কমতে থাকবে। এখন এই প্রত্যেকটা হচ্ছে একই গ্যাসের গ্রাফ, কিন্তু আলাদা আলাদা তাপমাত্রায়। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে গ্যাসের স্বাভাবিক একটা আয়তন বৃদ্ধি ঘটে। কাজেই একই তাপমাত্রায় আমি এই গ্রাফগুলো পাই, কিন্তু আমি যদি তাপমাত্রা বাড়াতে থাকি, তাহলে এই পুরো গ্রাফটা আস্তে আস্তে একটু সামনের দিকে চলে আসে। অর্থাৎ একই প্রেসারে আমি যদি কম তাপমাত্রায় এই আয়তন পাই, তাহলে তাপমাত্রা বাড়ালে আর একটু বেশি আয়তন পাবো। কিংবা তাপমাত্রা যদি আরও বাড়াই একই চাপে, আমি আরও বেশি আয়তন পাবো। তা একটু স্পষ্টভাবে দেখা যাক। ধরলাম একটা গ্যাসে আমি এই পরিমাণ প্রেসার প্রয়োগ করব। এখন এই প্রেসারে খুব কম তাপমাত্রায় আমরা দেখছি আয়তন হচ্ছে খুব সামান্য, কিন্তু আমি যদি তাপমাত্রা বাড়াই একই প্রেসারে আয়তন পাওয়া যাবে এটা। সেই ক্ষেত্রে আমার আয়তন বেড়ে যাচ্ছে, কিন্তু একই তাপমাত্রায় এই প্রত্যেকটা কার্ভ চাপের সাথে আয়তনের সম্পর্ক নির্দেশ করে। আমি যদি তাপমাত্রা বাড়াতে থাকি, তাহলে কার্ভের পজিশন সরে যায়, একটু সামনে চলে আসে, সেক্ষেত্রে আয়তন বেড়ে যায় একই চাপে। আমি যদি তাপমাত্রা বাড়াতে থাকি, আমি যদি তাপমাত্রা আরও বাড়াই, তাহলে আমি এখানে এরকম একটা কার্ভ পাবো। সেখানে আমি এক্স অ্যাক্সিসে আয়তন এবং ওয়াই অ্যাক্সিসে চাপ দিয়ে আমি যদি বসাই, তাহলে আমি অল্প প্রেসারে
বেশি তাপমাত্রায় আরও বেশি আয়তন পাবো। এখন এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এর আগে যেটা দেখেছি P1 V1 সমান P2 V2 সমান কনস্ট্যান্ট, অর্থাৎ P1 একটা চাপ এবং সেই চাপে তার আয়তন সর্বদা অপর চাপ এবং ওই চাপে আয়তন ওই একই গ্যাসের সবসময় তাদের গুণফল সবসময় সমান হবে। তো এখন এই গ্রাফ থেকে আমরা যেটা পাই, চাপ এবং আয়তনের গুণফল, আমরা যদি এই পরিমাণ চাপ নেই, এই পরিমাণ চাপ নিলে আমরা যদি এই তাপমাত্রা নির্দিষ্ট রাখি, তাহলে এই পরিমাণ চাপের জন্য ওই গ্যাসের আয়তন হবে এটুকু। সেই ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এই ক্ষেত্রফলের এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি, বা এটা হচ্ছে V1, এটা হচ্ছে P1। এখন পি এবং ভি এর গুণফল হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমি যদি চাপ পরিবর্তন করি, ধরলাম আমি চাপ কমিয়ে নিলাম, চাপ কমালে আয়তন বেড়ে যাবে বয়লের সূত্র অনুযায়ী, অর্থাৎ তখন আয়তন হয়ে যাবে এটুকু। অর্থাৎ এটা যদি আমার পরিবর্তিত চাপ P2 হয়, আর পরিবর্তিত আয়তন হবে V2। সেই ক্ষেত্রে আমি যে P2 এবং V2 গুণফল পাবো, সেটা হবে আমার এই P2 ইন্টু V2 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমি বয়লের সূত্র থেকে বুঝতে পারছি আমার এই গ্রাফের যে কোনো চাপ এবং আয়তনের গুণফলের যে ক্ষেত্রফল পাবো, অপর চাপ এবং আয়তনের গুণফলের ক্ষেত্রফল সমান পাবো। অর্থাৎ এই লাল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এবং এই সবুজ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান থাকবে। আমি যদি আরেকটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টে ওয়াইতে P2, P3 এবং এক্সে ভলিউম, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও বাকি দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। কাজে এখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকেও আমি বয়লের সূত্রের সত্যতা ব্যাখ্যা করতে পারি। এখানে আমরা আরেকটি গ্রাফ দেখব, সেটা হচ্ছে P/1/V ভার্সেস P। আমরা জানি বয়লের সূত্র B proportional to 1/P। এটাকে একটু উল্টোভাবে লেখা যায় P proportional to 1/V। অর্থাৎ আমি পুরো 1/Vটাকে যদি আমি একটা টার্ম ধরি, তাহলে দেখব চাপ 1/V এর সমানুপাতিক। অর্থাৎ 1/V যদি আমি বাড়াই, তাহলে এদিকে 1/V বাড়লে এদিকে চাপও বাড়বে, আবার 1/V কম থাকলে চাপও কম থাকবে। এগুলো এক একটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা তাপমাত্রার জন্য। এবং এই একই টেম্পারেচারে আমরা যখন প্রেসার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক সৃষ্টিকৃত কোনো গ্রাফ দেখাই, সেগুলোকে আমরা বলি সমুষ্ণ রেখা, অর্থাৎ একই উষ্ণতা বিশিষ্ট। যেমন এগুলো একটা সমুষ্ণ রেখা বলা হয়।